এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি পুতুল টিটিভির সেটে। সেখানে একের পর এক চমক আসতেই চলেছে এবং চলছে প্রোমো শুট। আগামী দিনে কী কী চমক থাকছে আসুন দেখে নেওয়া যাক। ভালো লেগেছে বলেই করেছি, সেটা তো অবভিয়াসলি ভালো লেগেছে। স্ক্রিপ্টটা অন্যরকম বলবো না, এরকম স্ক্রিপ্ট আগেও হয়েছে সেটা না, কিন্তু অন্যরকমভাবে প্রেজেন্টেশন হয়েছে সিরিয়ালটার। তো আমার ভালো লাগছে ভীষণ করতে। দর্শকদের কী করে ভালোবাসা কোথা থেকে কীভাবে পাওয়া যায় আমি বুঝতে পারি না। যে তোমরা বলো দর্শকদের ভালোবাসা পেয়েছো, আমি সত্যিই বুঝতে পারি না এটা কোথা থেকে, তোমরা কোথায় অ্যানালাইজ করে দেখো। সোশ্যাল মিডিয়া, আমি সোশ্যাল মিডিয়া খুব একটা লক্ষ্য রাখি না, কিন্তু নর্মালি আমি টিআরপি ওয়াইজ দেখেছি। আমি এখন অবধি ইরাবতী চুপ কথা করেছি, এটা টিআরপি ওয়াইজ ভালো ছিল। খেলাঘর তো খুবই ভালো ছিল, তুতে খুব একটা ভালো ছিল না, যোগমায়া খুব একটা ভালো ছিল না। তো সেই অনুযায়ী আমি তো বলবো যোগমায়া তো খুব একটা ভালোবাসা মেবি পাইনি টিআরপি দেখে, বেশি দিন চলেনি, তাহলে ভালোবাসা আমার মনে হয় পাইনি আমি। টিআরপি ভালোবাসা এভাবে আমি বুঝতে পারি না সত্যি কথা বলতে। টিআরপি ভালো থাকলে ভালোবাসা, টিআরপি ভালো না থাকলে ভালোবাসা না, এটা আমার মনে হয়। আর এমনি পার্সোনালি বলো, যদি নর্মাল দর্শক যখন আমাকে লোক এসে ইন্টারাক্ট করে, ভালো বলে, সেলফি তোলে, ভালোবাসে, দ্যাটস ইট। ওর থেকে বেশি আমি কিছু এটা নিয়ে ভাবি না। পুতুল টিটিভি নিয়ে এটাই বলবো যে প্রথম থেকে পুতুল টিটিভি আমি নর্মালি আমি এন্টারটেনকে কোনোদিন জোর করে করতে বলি না যে পুতুল টিটিভি দেখুন, দেখতে থাকুন, ভালো হচ্ছে। জোর করে এন্টারটেন হয় না। যদি ভালো লাগে তাহলে দেখবে, না ভালো লাগলে জোর করে আমি যতই প্রমোশন করি দেখবেন না। তো আমার মনে হয় আমি এতদিন সিরিয়ালটা করছি নিজে, ভালো হচ্ছে সিরিয়ালটা ভালো হচ্ছে, টিআরপিও ভালো দিচ্ছে। তো যেরকমভাবে আপনারা ভালোবাসা দিচ্ছেন সেইভাবে আশা করি ভবিষ্যতে ভালোবাসা দেবেন। যদি ভালো লাগে তাহলে দেখবেন। দরজাল শাশুড়িটাও একটা আলাদা খেতাব, যাই হোক সেটা তো অনুরাগের সময় পেয়েছিলাম। দরজাল টু সামথিং আলাদা, একদম প্রিয় শাশুড়ি। এইটা আমার একটা অদ্ভুত একটা চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং। আর এটা একটা আগের আমার একটা চরিত্রের সাথে খুব মিল আছে, সেটাই অনেকটা 2.0-র মতন করার চেষ্টা করা হচ্ছে, যে এখন 2025-এ দাঁড়িয়ে কেমন হবে সেটা দেখতে। কিন্তু হ্যাঁ, অ্যাকচুয়ালি চরিত্রটা অসুর, এর মধ্যে কোনো ভালো জিনিস নেই। মিষ্টি অসুর, মিষ্টি মুখটা মিষ্টি কিন্তু ভেতরটা অসুর। দ্যাট ইজ আ ডেঞ্জারাস কম্বিনেশন। নেগেটিভ চরিত্র করার মধ্যে তো হ্যাঁ, অভিনয়ের অনেক জায়গা থাকে যেগুলো ফুটিয়ে তোলা যায়। এক্সপ্রেশন ওয়াইজ অনেক লার্জার স্পেকট্রামে কাজ করা যায়, অনেক রসগুলোকে তুলে ধরা যায়। শুধু তো বিভৎস রস আর শুধু অদ্ভুত রস নিয়ে খেললে হবে না। রাগটা তো ওটা প্রাইমারি, পেছনে ব্যাপার থাকে, কিন্তু বাকি অনেক কিছু নিয়ে খেলা যায়। শকুনের মতন তুমি ভাবতে পারো, শকুনির মতনও ভাবতে পারো, দুটোই কোথায় যেন ক্যারেক্টারিস্টিক্সগুলো এক হয়ে যাচ্ছে। তুমি ষড়যন্ত্রী হতে পারো। তো দেয়ার লট মেনি থিংস উইচ ইউ ক্যান কাম আপ উইথ। তুমি আবার কৌতুক রসটাকে অন্যভাবে, ভিলেনেস একদম অন্য ধরনের তুমি প্রেজেন্ট করতে পারো। সো ইটস এ পার্ট অফ অ্যাক্টিং। সো সেটার মধ্যে আমার মনে হয় যে ওই মজাটা পাওয়া যায়, বিকজ ইটস এ লার্জার স্পেকট্রাম। পুতুল টিটিপি দেখতে হবে প্রতিদিন সান বাংলায় সন্ধ্যে 7-8টার সময়। ডিসগাইসে আমাদের পুতুল আসছে, তার পেছনে একটা ব্যাক স্টোরি আছে। যারা দেখেছেন তারা তো জানেন কি ব্যাক স্টোরি, যারা দেখেননি তাদের জন্য বলছি, আপনারা একটু সান নেক্সটেও দেখে নেবেন। তো আমাদের বড় বাড়িতে একটা খারাপ ব্যাপার ঘটে গেছে রিগার্ডিং একটা অর্ডার আমাদের সাপ্লাই করার কথা ছিল। তো সেটা আমরা যখন করতে যাচ্ছিলাম, তো সেখানে কিছু দুষ্টু লোক, বাড়ির লোক, সেটাকে নষ্ট করে দেওয়ার একটা চক্রান্ত করেছে। তো সেইটা কারা করেছে আর কিভাবে করেছে সেটা বের করার জন্য পুতুল একটা ডিসগাইসে আসছে এবং ধরা পড়ে যাচ্ছে। আমাকে আভিজাত্যপূর্ণ একটা মেকআপ বা গেট আপ আমাকে ম্যাক্সিমাম টাইম দেওয়া হয়। বরং এর আগে আমি একটি কাজ করলাম অন্য একটি চ্যানেলে, সেটাতে একদম নর্মাল একটা লুক ছিল, যেটাতে আমাকে বলতে গেলে কেউ নেয় না। তো লুক ওয়াইজ তো ঠিক আছে, আমি এই লুকে আগেও এসেছি, হয়তো পাকা চুলটা প্রথম। তা বাদে অভিনয়ের প্যাটার্ন আলাদা, সেটা তো খুঁজে বের করতে হয়। আমি সেটাও এনজয় করছি। অনেকে বলেন যে 2-3টে বিয়ে দেখাচ্ছে, পরকীয়া দেখাচ্ছে। তো আমি বলবো যে আমার নিজের মনে হয়, আমি যদি সবটা পজিটিভলি দেখি, সমাজে তো এগুলো ঘটছে এবং তার ফলে যে প্রবলেমটা হচ্ছে সেটাও দেখাচ্ছে।
তাহলে এর থেকে আমি কি শিখবো? ওটা করা উচিত না করলে আমি এই প্রবলেমে পড়বো, আমি করব না। এটা তো আমার ওপর ডিপেন্ড করছে। যেটা ঘটছে সেটাই দেখানো হচ্ছে। আর আমাদের এখানে সত্যি যে বার্তাগুলো দেওয়া আছে সেগুলো বহুদিন ধরে হয়ে আসছে, হয়তো আন্ডারলাইন করে কখনো হয়নি। তো মানে সেটা আমার মনে হয় এই সিরিয়ালের সাফল্যের একদম চাবিকাঠি। পুতুল টিভিতে কি চমক আসছে তা জানতে হলে আপনারা চোখ রাখুন প্রতিদিন সন্ধ্যে 7টায় সান বাংলার পর্দায়। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।